তো আসলে ঘটনা হচ্ছে আজকে আমরা একটু বিরিয়ানি রান্না করতেছি। সেজন্য সব কিছু দিয়ে কষাইতেছি আগে আলু মশলা মানে যা যা লাগে। আর একটা জিনিস আজকে টের পাইলাম, সেটা হচ্ছে পোলাওর চাল যত ভালো হবে তত সুঘ্রাণ বেশি আসবে। ওই শেখছে না, না আরো পানি পরে। আহারে আহারে আহারে, আমি জানতাম না ভাই কতগুলো চাল পুড়ে গেল, দেখছেন? অনেকগুলো চাল পুড়ে গেল। জায়গাটা জানলাম, আজকে জানলাম। এটা একটা শিক্ষা। অনেকগুলো চালই পড়ছে। তো এই চালটা হচ্ছে চাষির চাল। হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো। আর এটার ঘ্রাণ ভাই, এটা সেন্ট দেওয়া কিনা আমি জানি না, কিন্তু এটা ঘ্রাণ মানে এখানে রাখছি না, পুরো ঘ্রাণে মোমো করতেছে একবারে। দাও, ঝোলটা দিয়ে দিই। এরপর ডাইরেক্ট আমরা ঝোল ফুটলেই ওর মধ্যে হচ্ছে চালটা দিয়ে দিব। আমরা এভাবেই এখন বিরিয়ানি রান্না করি, ওই চাল ভাজি না আলাদা করে। চালটা সেই গ্রান। কাঁচামরিচ দিয়ে দিলাম অনেকগুলা। ফুটলে তারপর চালটা দিয়ে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই দৃশ্য আর দেখা যাবে কিনা জানি না, সেজন্য আজকে একটু দেখায় রাখি। এই দেখেন কি পরিমাণে কুয়াশা পড়ছে। এটা হয়তো বা মানে বেশি দিন আর থাকবে না। কারণ রোজা শেষ হয়ে গেলে, আর আপনারা তো জানেনই যে মাঝে মাঝে ঈদের দিনও হচ্ছে বৃষ্টি হয়। তাহলে তো বৃষ্টি শুরু হয়ে যাবে রোজার শেষেই। লাইটটা বন্ধ করে লাইট বন্ধ না করলে বেশি দেখা যায় কুয়াশা। এই যে তো এই কুয়াশা হয়তো আর বেশি দিন দেখা যাবে না। আল্লাহ, আমি চোখে কি পরিমাণ কুয়াশা দেখতেছি ভাই, এটা দেখা যায় শুধু লাইট জ্বালাইলে। দেখেন লাইটটা জ্বালাই, বাবা রে বাবা, দেখছেন? মানে লাইটে, কুয়াশার উপর লাইট পড়ে তো ওই জন্য। আল্লাহ, এই শিশির ভেজা, এই দেখেন আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু পুরো ভেজা। এই দেখেন এই তো এটা আর বেশি দিন দেখা যাবে না আর কি, কুয়াশা। এভাবেই সব সময় কেটে যায়। আমার কাছে এটা একটু কষ্টকর বিষয়টা, কারণ জানেনই তো বর্ষাকাল আমার এখানে থাকতে বেশ কষ্ট হয়। তো সেই বাবা এখন তো দেখা যেতেছে না কিছু। তো সেই জন্য হচ্ছে আমার জন্য ব্যাপারটা বেশি কষ্টের আর কি, বেশি মিস করব এই শীতকালের সময়টা। আবার আল্লাহ পাক চাইলে হয়তো 5-6 মাস পর, তাই না? তো শীতকালটা যে কেমনে কেটে গেল, মানে খুবই সুন্দর একটা সময় ছিল। কারণ বাইকটা কিনছি, বাইকটা চালাইতে পারছি। বর্ষাকাল আসলে তো সব কিছু বন্ধ একসাথে। তো এটাই জীবন। এই জীবন এভাবেই মাইনে নিতে হবে, না মানলে কিন্তু আরও মানসিকভাবে একটা সমস্যা। হ্যাঁ, আর একটু লাস্ট দেখে রাখি, পরে আর দেখাইতে পারবো কি না। কুয়াশা, আপনারা যদি এটার পাতাগুলো দেখেন তাইলে বুঝবেন কেমন সাদা হয়ে আছে। দেখেন, যদি এখানে আমি একটা হাতে চাপ দিই, আর হাতে চাপ দিতে পারলাম না ঠিক মতো। দেখেন জল জল করে খেলে সব। কচু পাতা একবার স্পষ্ট বোঝা যায়, কারণ কচু পাতার উপর পানি থাকে না, তো এটা স্পষ্ট হয় বেশি। তো দোয়া করবেন যেন বর্ষাকালটা আমি কোনো মতে কাটাইতে পারি, আল্লাহ যেন শান্তিতেই রাখে আর কি। দোয়া করেন।
আর যে মুরগি বললাম, এই মুরগি হচ্ছে এই দুইটা। দুইটার কালার দেখে আপনাদের মনে হইতে পারে হয়তো বা যে এটা হচ্ছে ওই সোনালী মুরগি, না না, এটা হচ্ছে একবার দেশি মুরগি আর কি। তো এই দুইটা হচ্ছে কিনছি মুরগি। মুরগিদের কালার একরকম আর কি, মানে ওই আমাদের আত্মীয় বাসা থেকে কিনছি তো, আমার ফুপু বাড়ি থেকে, তো এরকমই ছিল আর কি। আর দুটো একসাথে থাকে, দেখেন ও ওদিকে গেছে, এখন ও ওদিকে যাবে আর কি। দেখছেন, একসাথে থাকে। আমাদের ছাগলটার কি হয়েছে দেখেন, এরকম সুন্দর ঘাস সে এগুলা খায় না। হুম, কি সুন্দর দেখেন ঘাসগুলা, সে এই ঘাস খায় না, কি লেগে আল্লাহ জানে। এই দেখেন, দেখেন খায় না, এই খাওয়া শুরু করছে বাইরে ভাই। তার এনে ধরে দাঁড়াইছে কেন, যাতে মরিচ গাছটা অলরেডি ছাই দেওয়া, তারপরে যেন না খায়। খায় না দেখেন ওই নুরজান আসে কেমন, একটু দেখেন একটু, একটু ভালো করে নুরজান আসি দেখেন, নুরজান আসে কেন। হ্যাঁ, ওটাও তো খাও, একটু খাও। তিনটা হাঁস, দুইটা মুরগি নুরজানকে কিনে দেওয়া হচ্ছে। আর একটা মুরগি আছে না, আর একটা মুরগি কিনবেন না? একটা রাওয়া মানে মোরগ কিনতে হবে একটা। এটা যে ছেলে। সুবহানাল্লাহ, এই ডিজাইন আমার এত পছন্দ, এই কালার, এই কালার সম্পূর্ণ আল্লাহ পাকের তৈরি কালার, কত সুন্দর চিকচিকে। আর একটা হচ্ছে একেবারে সাদা। আর একটা হচ্ছে এই রঙের কালার। আমরা আমি একটা ধমক দিছি, অনেক রাগ করছে এদিকে গেছে জন্য। এই যে একেবারে সাদা, এটা কি ফার্মের নি আবার না, দেশের মধ্যে সাদা, আর যাক দেশের সাদা আলহামদুলিল্লাহ। শোন। এদান এটা তো। এটা তো ডিজাইন আছে একটু, আমরা কইছেন আলহামদুলিল্লাহ না তিন আলহামদুলিল্লাহ। রকমের হ্যাঁ, তিন রকম তিনটাই ঠিকই আছে, ভালো হয়েছে। এই যে খবর মধ্যে বানি। এটা হচ্ছে হাঁসা, মানে হাঁস, ছেলে হাঁস, এই দুইটা হচ্ছে মেয়ে হাঁস। আমার এই কালারই সুন্দর লাগে। হুম, জিগজিগ করে। ধরো। যাক, তাহলে এখন কি অবস্থা, খুশি? আমি খুশি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রোজা তো ভাই, মানে একটু যে কথা ওরকম করে বলতে পারতেছি না আর কি। হ্যাঁ, তো তিনটা হাঁস, দুইটা মুরগি, কত নিল দাম? এই তিনটা হাঁস এক একটা হচ্ছে 500 টাকা করে, 1500 টাকা। মুরগির জন্য কত? মুরগি হচ্ছে 400 টাকা করে, 800, তাহলে 1500 আর 800, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 2300 টাকা। আর একটা মুরগি যদি কেনেন 4-500 টাকা তাহলে কি আমলা খাওয়াই যাবে। তাহলে বুঝো এত টাকা দিয়ে কিনি, এরপরে আবার কও ইয়া দেখে ওই একা তো আলহামদুলিল্লাহ খান না কেউ। হ্যাঁ খাই, সেটা ঠিক, কিন্তু টাকাও তো কম না, এটা চিন্তা করতে হবে, তাই না? ধরেন প্রায় 3000 টাকা পড়ে যাবে এখানে, 3000 টাকা করে আল্লাহ আবার দিবে, আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। খবর বান্ধে তো। হ্যাঁ, কোপে রাখো, কোপে বান্ধে রাখো। ও বাবা, ও বাবা, থাক ভয় পাইব, যাও, কোপে বাইদে রাখুক। যাক আলহামদুলিল্লাহ, এখন আর কোনো সমস্যা নেই, কারণ এখন ছেড়ে দিলে কোনো সমস্যা নেই, কারণ সবারই নাকি সমস্যা আছে। তরমুজ খাইলে নিয়ে আসে নাকি জানি না। আনুজান, আজকে সারা থাকে মানুষের, আজকে ছেড়ে দেয় না মানুষ, এখন আজ সারা থাকে না মুরো। হ্যাঁ সারা দিন বান্ধে রাখো না, না এবার দেই দিবে। এটা তো কই, আপনি তো ছেড়ে রাখা যায়, হ্যাঁ। সবাই ছেড়ে রাখে না। আচ্ছা, রাখ, তাহলে তো এই গেল, আলহামদুলিল্লাহ। দেখেন মুরগি দুইটা কত সুন্দর একসাথে থাকে একবারে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলবেন। দুইটা তো একসাথেরই। এগুলো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম পারবে আর কি, এই জন্যই কেনা। আরও কয়েকটা দিক বিবেচনা করে কিন্তু মানে এই হাঁস মুরগি আমরা কিনতেছি। এর মধ্যে একটা দিক হচ্ছে এই যে এখন ধরেন মানে সবাই তো ধান চাষ নিয়ে যে একটা সমস্যা থাকে, কারণ ধান যখন প্রথমে লাগায় না, আমি দেখাচ্ছি, প্রথমে যখন এই ধান লাগায় জাস্ট, তখন হচ্ছে এই হাঁস মুরগিতে সমস্যা না, হাঁস গিয়ে কী করে পরে খোঁচা দিয়ে হচ্ছে গোড়া উঠে ফেলে। তো এই জন্য অনেক সমস্যা হয় গ্রামে, এগুলো নিয়ে চিল্লাচিল্লি
হুড়োহুড়ি মানে একটা সমস্যা হয়। তো এখন তো আর এই সমস্যা নাই, কারণ যেহেতু সবারই একবার ফসল, মানে সব ফসলই আছে, হয়ে গেছে একবারে, মানে তরমুজ যারা দিছে তরমুজ তাদের হয়ে গেছে, যারা ডাল দিছে ডালও বড় হয়ে গেছে, ধান যারা দিছে ধানে বড় হয়ে গেছে, মানে এখন আর কোনো সমস্যা নেই আর কি, ইনশাআল্লাহ। তো এই জন্য হচ্ছে এগুলো কিনতেছি এখন। তো এখন আর কোনো বাধা থাকবে না, জাস্ট ছেড়ে দিলেই হবে। হুম, মানে ছেড়ে ছেড়ে পালতে পারবো আপাতত 2-1 মাস, 1 মাস তো পারবো ইনশাআল্লাহ। হুম, প্রচণ্ড একটা জ্ঞানজাম ভাই এগুলো নিয়ে, বুঝছেন। আমি তো আল্লাহ পাক যদি তৌফিক দেয় খালি একটা কোনো মতে চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি সুযোগটা পাই খালি যে কোনোভাবে খাইয়া না খাইয়া কোনো মতে বাড়িটা দেওয়াল করতে পারলে চারদিক থেকে, তখন আবার আর এক সমস্যা ভাই, সমস্যার শেষ নেই। তখন কিন্তু গ্রামের এই সৌন্দর্য এইগুলো দেখা যাবে না অত বেশি, তখন ওই ছাদইটা দেখার লাগবে। কি যে করব বুঝি না, কিন্তু ভাই নালে এত গাছ লাগে কষ্ট করে, মানুষের গরু ছাগল এসে সব গাছ খাইয়ে ফেলে। যে খাবার খাচ্ছি সেহরির, আর এই যে আমাদের সেই কলা, গাছের কলা পেকে গেছে আলহামদুলিল্লাহ। তো কলা দিয়েও ভাত খাবো ইনশাল্লাহ। নাও, তুমি একটা খাও, আমার একটা দিও। সব কলা পাকে নাই আর কি, 2টা পাকছে। আমি এই যে চিকেন আর একটু পেঁয়াজ কাঁচামরিচ আর ধনেপাতার ভর্তা, আলহামদুলিল্লাহ। 4টা বেজে গেছে। আল্লাহ, ইফতারির সময় এখনো হয় নাই, 5টা 51 বাজে। কীটনাশকের বদলে দিলাম ছাই। ছাই দেওয়ার পরে কী হয়েছে আল্লাহ আমাকে ভালো জানে, ছাই দেওয়ার কারণ হয়েছে কিনা জানি না, কিন্তু বেগুন গাছ ফুল হইতেছে কিন্তু বেগুন হইতেছে না অনেক দিন ধরে, প্রায় ধরেন 10-12 দিন। ফুলে গাছ ভরে যেতেছে বেগুন গাছের, কিন্তু সব গাছই আমারই দেওয়া, এই জন্য সব গাছেই পানি দিচ্ছি, ছাই দেওয়া। সব গাছ ধুয়ে ফেলতে হবে আগে, এত পরিমাণে ছাই দিয়েছি তাই সব সাদা সাদা গাছ, এত কমছি। ওই দেখেন ফুল দেখছেন, কিন্তু ফল নাই। কি ছাইয়ের ইফেক্ট হয়েছে না কিসের ইফেক্ট হয়েছে জানি না। সব গাছই দেওয়া লাগবে।
সত্যি কথাই এই জায়গাটা দাঁড়াইলে যদি এই 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 যে ইয়েটা না থাকলে দাঁড়াইলে দেখতেও সুন্দর লাগে, আর যখন বাতাস আসে ভাই তখন তো সেই লাগে ওরা, মানে এই ধানগুলো নড়ে, খালি নড়ে না, উথাল পাথাল করে তখন দেখতে অনেক সুন্দর লাগে। দেখি ভিডিও করার জন্য এই মোবাইল দিয়ে যতই ভিডিও করার চেষ্টা করি, এত ভালো মোবাইল কিনি, যত মোবাইল কিনি, আইফোন কিনি আর যাই কিনি, কেমন জানি ওই তো ভিডিও রেজলিউশন বেশি হয়ে যায়, এমবি বেশি হয়ে যায়, পরে আর আপলোড করতে পারি না। কিন্তু ক্যামেরায় একটা জিনিস অনেকে জানে না, মোবাইলের চাইতে ক্যামেরায় অনেক কম এমবি মানে হয় ভিডিওর রেকর্ড করলে। তো দেখি একটা পকেট 3 কিনবো না কি কিনবো আল্লাহ জানে। পকেট 3 ছাড়া তো আর কোনো ক্যামেরা কিনবো না, অন্য যদি ক্যামেরাই কিনি আর কি, তাহলে পকেট 3। আর যদি মোবাইলই কিনি তাহলে কি কিনবো, আইফোন। মানে এত আমি চাই সবসময় একটা অনেক ভালো কোয়ালিটি দিতে ভিডিও। মানে এইসব গাছে ফুল হইতেছে আপনার, এই দেখেন ফুল, ফুল হইতেছে অনেক দিন ধরে। সবচেয়ে বড় বেগুন গাছটা তো আমি ছাই দিয়ে রাইখে দিছি, দেখেন একবারে কী পরিমাণ ছাই দিছি দেখেন, আর ছাই দেওয়া লাগবে না। ছাই দেওয়া শুরু করছি ওই যে কৃষক মনির সেই স্বাদ ভাই, তো উনি একবার দেখাইছিল, উনি মরিচ গাছে, মানে ঘরের পাশে যেসব গাছ ছিল ওনার সব গাছে উনি এরকম ছাই দিতেছিল, বললো যাতে কীটনাশক লাগে না, মোটামুটি কাজ চলে যায়। কিন্তু এখন তো দেখি যে না, কাজ চলা টাজ করা পরের কথা, মানে কিন্তু ক্ষতি হয়ে গেল অনেক বেশি হয়তো বা, মানে এই কারণে হতেছে কিনা সেটা আমি জানি না, ছাইয়ের কারণে কিনা। আমি গরম ছাই কিন্তু দেই নাই, হ্যাঁ ঠান্ডা ছাই দিছি, তারপরও এরকম হয়ে গেল। আল্লাহ, যাক আর বেশি মিনিট বাকি নেই, গাছগুলো পানি দিয়ে ফেলি। আজকে অনেক দিন পরে আবার জাহান বললো একটু বাজা পোড়াই খাবে, তো বললাম তোর ভাইঙা ভাইঙা খাবো আর কি, 2-3 দিন খাইলে সমস্যা নাই। বুটটা বের করো তো, বুটটা আজান দিবে দিবে, খাওয়া শুরু করি নাই এখনো, আজান বলতে সাজান এখনো দেয় নাই। আগে 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 ইফতারি করে তারপর নামাজ পড়তে হবে। দাও না না, দুইটা দেওয়া লাগবো না। এখন কত হইতেছে, আমারও ভাই ইদানিং জিলাপি দিয়া, মানে মুড়ি মাখার মধ্যে জিলাপি দিলে আমিও খেতে পারি না, বেশি মিষ্টি লাগলে ভালো লাগে না। ধনে পাতা টনে পাতা সব কিছু, টমেটো, হ্যাঁ সবই। শশাটা একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন, শশা, খিরাই শশা। কাঁচা মরিচ না আজান দেয় নাকি? দেয় মনে হয়, যাও একটু যে কোনো আজানি দেয়, আজান দিতেছে, পানি দাও, আগে ইফতারি করে নি।